মৃত্যুর পর আমাদের কি হবে, পৃথিবীতে এখনো কি কেউ জানতে পেরেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যু পরবর্তী জীবনের অস্তিত্ব একটি সার্বজনীন প্রশ্ন। পৃথিবীর প্রায় সকল ধর্মেই বলা হয়েছে মানুষের মৃত্যু একটি অনিবার্য বিষয়। যেমন খ্রিস্ট ধর্মের পবিত্র গ্রন্থে রয়েছে, স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণকারী মানুষের জীবন অল্প দিনের আর তা কষ্টে পরিপূর্ণ। সে ফুলের মতো ফুটে ওঠে, তারপরে শুকিয়ে যায়। সে ছায়ার মতো চলে যায় আর থাকে না। কিন্তু প্রশ্ন হলো, মানুষ মরে কি আবার জীবিত হবে? যদি হয়, তবে সে জীবন ঠিক কেমন হবে? পৃথিবীতে কেউ কি তা জানতে পেরেছে? কম বেশি সবার মনেই এই চিন্তাটা আসে। আমরা সবাই এই প্রশ্নের মুখোমুখি। তাই আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বিভিন্ন ধর্মে মৃত্যু পরবর্তী জীবন। পবিত্র বাইবেলের করিন্থীয় অধ্যায়ে রয়েছে, মৃত্যুর পরে শুধু যে জীবন আছে তাই নয়, বরং আছে এক চমৎকার অনন্ত জীবন, যা কেউ চোখেও দেখেনি, কানেও শোনেনি এবং মনেও ভাবেনি। ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন সুনির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট এই সময়কাল অতিক্রমের পর কেউ এক মুহূর্ত পৃথিবীতে থাকতে পারে না। মৃত্যুর মাধ্যমে তাকে একটি নতুন জীবনে প্রবেশ করতে হবে। মৃত্যুর পরে এক নতুন জীবনের সূচনা হবে। সেই জীবন হবে অনন্তকালের জীবন। সেই জীবনে কর্মের ভিত্তিতে কেউ অনন্ত সুখময় স্থানে প্রবেশ করবে, আর কেউ অশেষ দুঃখের আবাসস্থলে প্রবেশ করবে। যেমন সহিহ আল বুখারী সহ হাদিসের প্রায় সকল গ্রন্থে রয়েছে, একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন সব পুরস্কার প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানব হৃদয়ে তা কল্পনাও করতে পারেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। কেউ জানে না কৃতকর্মের ফলস্বরূপ তাদের জন্য চোখ শীতলকারী কি কি জিনিস লুকানো আছে। এই আলোচনার ভিত্তিতে বলা যায়, সকল ধর্ম মতেই মৃত্যুর পর মানুষের আরো একটি জীবন আছে। সেই জীবনে অনেকেই জান্নাত নামক অতিথিশালায় বসবাস করবে, আবার কেউ কেউ জাহান্নাম হিসেবে পরিচিত নরকেও বসবাস করবে। জান্নাত হোক বা জাহান্নাম, দুটোই অনন্ত জীবন, কোথাও মৃত্যু নেই। কিন্তু মৃত্যু না হলে কেমন লাগবে জান্নাতের নিয়ামত অথবা জাহান্নামের শাস্তি? সেই জীবনের শেষ কোথায়? এরকম জীবন কি কারো ভালো লাগবে? জান্নাতীরা প্রথম জান্নাতের সুখের জীবনে মৃত্যু আসতে পারে ভেবে দুশ্চিন্তায় থাকবেন। আল্লাহ তাদেরকে আশ্বস্ত করে দেবেন, এই জীবনে তোমাদের আর মৃত্যু নেই। এটি তাদের আনন্দকে বহুগুণ বৃদ্ধি করে দেবে। কারণ আমরা দেখি দুনিয়ার এই দুঃখ কষ্টের জীবনে ৫% লোকও মৃত্যুকে পছন্দ করে না। তাহলে দুঃখ কষ্টহীন জীবনে কিভাবে মানুষ মৃত্যুকে পছন্দ করবে? আদতে মানুষ মৃত্যুকে খুবই অপছন্দ করে। কিন্তু কথা হলো, আজ পর্যন্ত কেউ কি মৃত্যু পরবর্তী জীবনে কি হবে বাস্তবে তা জানতে পেরেছে? পৃথিবীর কোনো মানুষ কি তা প্রত্যক্ষ করতে পেরেছে? মৃত্যুর পরের অবস্থা কি কেউ জানতে পেরেছে? সুপ্রিয় দর্শক, মৃত্যুর পরবর্তী বিষয় সম্পর্কে ৩ রকমের বিশ্বাস প্রচলিত আছে। একদলের ধারণা, মরার পর মানুষ ধ্বংস হয়ে যায়, তারপর আর কোনো জীবন নেই। এ হচ্ছে বস্তুবাদী বিশ্বাস। দ্বিতীয় দল বলে, মানুষ নিজস্ব কর্মফল ভোগ করার জন্য বারবার এই দুনিয়ায় দেহ নিয়ে জন্মগ্রহণ করে। অসৎ কাজ করলে পরজন্মে তারা কুকুর বিড়ালের মতো কোনো জানোয়ার হয়ে আসবে, অথবা কোনো গাছ হয়ে জন্মাবে, কিংবা কোনো নিকৃষ্ট স্তরের মানুষের আকৃতি ধারণ করবে। আর যদি ভালো কাজ করে তাহলে আরো উঁচু স্তরের জীবনে পৌঁছাবে। আর তৃতীয় দল হচ্ছে কিয়ামত, পুনর্জীবন লাভ, আল্লাহর আদালতে উপস্থিতি এবং কৃতকর্মের প্রতিদান ও প্রতিফলের উপর ঈমান পোষণ করে। এ হচ্ছে সকল নবীর সাধারণ বিশ্বাস। এবারে প্রথম বিশ্বাস সম্পর্কে চিন্তা করা যাক। তাদের বক্তব্য হচ্ছে, মরার পর কাউকে জীবিত হতে আমরা দেখিনি, আমরা বরং দেখি মানুষ মরার পর মাটিতে মিশে যায়। সুতরাং মৃত্যুর পর আর কোনো জীবন নেই। কিন্তু চিন্তা করে দেখলে বোঝা যায় এই কথার মধ্যে কোনো যুক্তি নেই। মরার পর কাউকে জীবিত হতে দেখা যায়নি, এজন্য বড় জোর বলা যায় মরার পর কি হবে আমরা তা জানি না। এর চেয়ে এগিয়ে গিয়ে যে দাবি করা হয় মরার পর কিছুই হবে না, এর সপক্ষে কি প্রমাণ পেশ করা যেতে পারে? যে গ্রামের মানুষ কখনো উড়োজাহাজ দেখেনি সে বলতে পারে উড়োজাহাজ কি জিনিস আমার জানা নেই। কিন্তু সে যদি বলে আমি জানি উড়োজাহাজ বলতে কোনো জিনিসই নেই, তখন বুদ্ধিমান লোকেরা তাকে নির্বোধ বলবেন। কারণ কোনো বিশেষ জিনিস না দেখবার অর্থ এ হতে পারে না যে এই জিনিসটি বাস্তবে নেই। একটা মানুষ কেন, বরং সারা দুনিয়ার মানুষও যদি একটা বিশেষ জিনিস না দেখে থাকে, তবু এই দাবি করা চলে না যে সে জিনিসটির অস্তিত্ব নেই অথবা তা থাকতেই পারে না। এরপর
দ্বিতীয় বিশ্বাস সম্পর্কে বিবেচনা করা যাক। এই বিশ্বাস অনুযায়ী ব্যক্তি বিশেষ যখন মানুষ হিসেবে বর্তমান জীবনযাপন করছে, তার কারণ হচ্ছে বিগত জীবনে সে জানোয়ার থাকা অবস্থায় সৎ কাজ করেছিল, আর যে জানোয়ার বর্তমানে জানোয়ার হিসেবে আছে, অতীত জীবনে মানুষ হিসেবে বসবাস করার সময় সে অসৎ কাজ করেছিল। অন্য কথায়, মানুষ, জানোয়ার অথবা বৃক্ষ হওয়া প্রকৃতপক্ষে অতীত জীবনের কর্মফল। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে কি জিনিস ছিল? যদি বলা হয় সবার আগে ছিল মানুষ, তাহলে মেনে নিতে হবে যে তারও আগে ছিল জানোয়ার অথবা বৃক্ষ। নইলে প্রশ্ন উঠবে, মানুষের আকৃতি কোনো সৎকর্মের বদলায় পাওয়া গিয়েছিল? যদি বলা হয় সবার আগে পশু অথবা বৃক্ষ ছিল, তাহলে মেনে নিতে হবে যে তারও আগে ছিল মানুষ। নইলে প্রশ্ন ওঠে, বৃক্ষ অথবা পশুর আকৃতি কোন অসৎকর্মের শাস্তিস্বরূপ পাওয়া গিয়েছিল? তো সোজা কথা হচ্ছে, এই বিশ্বাসের অনুসারীরা সৃষ্টির প্রারম্ভিক রূপ সঠিকভাবে নির্ধারণ করতে পারে না, কেননা যে কোনো রূপের আগে অপর এক রূপ পরিকল্পনা তাদের পক্ষে অপরিহার্য, যাতে পরবর্তী রূপকে পূর্ববর্তী রূপ সম্পন্ন সৃষ্টির কর্মফল বলে ধরে নেওয়া যায়। এ বিশ্বাস সোজাসুজি যুক্তি বিরোধী। এবার আসা যাক তৃতীয় বিশ্বাস সম্পর্কে। এতে সবার আগে বলা হয়েছে একদিন কিয়ামত আসবে এবং আল্লাহ নিজেই তার এই কারখানাকে ভেঙে চুরে নিশ্চিহ্ন করে দিয়ে তার জায়গায় গড়ে তুলবেন আরেক উচ্চতর পর্যায়ের উৎকৃষ্টতর কারখানা। এ হচ্ছে এমন এক বিষয় যার সত্যতা সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে, পরিবর্তিত করা হবে আকাশসমূহকে এবং মানুষকে পরাক্রমশালী আল্লাহর সামনে পেশ করা হবে। দুনিয়ার এই কারখানা নিয়ে যত চিন্তা করা যায় তত বেশি করে প্রমাণ পাওয়া যায় এটা একটা অস্থায়ী কারখানা। কারণ যেসব শক্তি এর ভিতর কাজ করে যাচ্ছে তারা সবাই সীমাবদ্ধ এবং একদিন তাদের সমাপ্তি নিশ্চিত। আর এ কারণে সকল বিজ্ঞানী এ সম্পর্কে একমত, একদিন সূর্য শীতল ও জ্যোতিহীন হয়ে যাবে, গ্রহ উপগ্রহ সমূহের পরস্পরের মধ্যে ঘটবে সংঘাত এবং দুনিয়া হয়ে যাবে ধ্বংস। দ্বিতীয় কথাটি বলা হয়েছে, মানুষকে দ্বিতীয়বার জীবন দান করা হবে। এও কি সম্ভব? যদি অসম্ভব হয় তাহলে মানুষ বর্তমানে যে জীবন উপভোগ করছে তা কি করে সম্ভব হলো? স্পষ্টত বলা যায় যে আল্লাহ এই দুনিয়ায় মানুষকে সৃষ্টি করেছেন, অপর কোনো দুনিয়ায়ও তিনি মানুষকে আবার নতুন করে সৃষ্টি করতে পারেন। তৃতীয় বিষয়টি হচ্ছে, মানুষ এই দুনিয়ার জীবনে যা কিছু করেছে সবকিছুর রেকর্ড সংরক্ষিত হয়ে রয়েছে এবং হাসরের দিন তা পেশ করা হবে। এই দুনিয়ায়ও এর প্রমাণ আজ আমরা পাচ্ছি। আগেকার দিনের ধারণা ছিল যে আওয়াজ বা শব্দ মানুষের মুখ থেকে বেরিয়ে যায়, হাওয়ার উপর তা কিছুটা তরঙ্গ সৃষ্টি করে মিলিয়ে যায়। কিন্তু আজকের দিনে আমরা জানতে পাচ্ছি প্রত্যেক শব্দ তার গতিপথে বিভিন্ন জিনিসের উপর দাগ রেখে যায়। সেই শব্দ আবারও নতুন করে সৃষ্টি করা যায়। এই সূত্রের উপর ভিত্তি করেই উদ্ভাবন করা হয়েছে গ্রামোফোন রেকর্ড। সুতরাং এ থেকে বোঝা যায় যেসব জিনিস আমাদের গতিপথে আসছে তার সবকিছুতেই আমাদের গতিবিধির চিহ্ন অঙ্কিত হয়ে যাচ্ছে। আমাদের সম্পূর্ণ আমলনামা যে সংরক্ষিত হয়ে আছে এবং তা যে পুনরায় হাজির করা যেতে পারে তা এই অবস্থা থেকে প্রত্যয় সহকারে উপলব্ধি করা যেতে পারে। চতুর্থ বিষয় হচ্ছে, আল্লাহ হাসরের দিনে আদালত বসাবেন, ন্যায় নীতি অনুযায়ী আমাদের ভালো মন্দ কাজের পুরস্কার ও শাস্তি বিধান করবেন। একে কে অসম্ভব বলতে পারে? এর মধ্যে কোন কথাটি যুক্তি বিরোধী? যুক্তির দাবি হচ্ছে আল্লাহ তার ন্যায়ের আদালতে ন্যায় নীতি অনুযায়ী সবকিছু সিদ্ধান্ত করবেন। আমরা দেখতে পাই এক ব্যক্তি ভালো কাজ করছে অথচ দুনিয়ায় তার কোনো লাভ সে পায় না, আবার এক ব্যক্তি খারাপ কাজ করে যায় অথচ তার কোনো ক্ষতি সে ভোগ করে না। শুধু তাই নয়, বরং আমরা এমনই হাজার হাজার দৃষ্টান্ত দেখতে পাই ব্যক্তি বিশেষ ভালো কাজ করে যাচ্ছে অথচ উল্টা তার ক্ষতি হচ্ছে। পক্ষান্তরে অপর ব্যক্তি খারাপ কাজ করেও বেশ মজা লুটছে। এই ধরনের সব ঘটনা লক্ষ্য করে যুক্তির দাবি হলো, কোনো না কোনো জায়গায় সৎকর্মশীল ব্যক্তির সৎ কাজের ও দুষ্কৃত পরায়ণ ব্যক্তির দুষ্কৃতির প্রতিফল পাওয়া প্রয়োজন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور।
প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমরা পূর্ণ প্রতিদান প্রাপ্ত হবে। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ও জান্নাতে প্রবেশ করানো হবে, সে ব্যক্তি সফল কাম হবে। বস্তুত পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছু নয়। সর্বশেষ জিনিস হচ্ছে জান্নাত ও জাহান্নাম। তার অস্তিত্ব অসম্ভব নয়। যে আল্লাহ চন্দ্র, সূর্য, মঙ্গল গ্রহ ও জমিন সৃষ্টি করতে পারলেন, তিনি কেন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করতে পারবেন না? তিনি যখন আদালত বসে মানুষের ভালো মন্দের পুরস্কার ও শাস্তি বিধান করবেন, তখন পুরস্কার পাওয়ার যোগ্য লোকদের কোন বিশেষ সম্মান, সুখ ও স্বাচ্ছন্দ্যের এবং শাস্তি পাওয়ার যোগ্য লোকদের জন্য অপমান, দুঃখ বেদনা ভোগের জন্য স্থান নির্দিষ্ট থাকাও প্রয়োজন। এসব বিষয় নিয়ে চিন্তা করলে যুক্তি আপনিই বলে উঠবে। দুনিয়ায় মানুষের পরিণাম সম্পর্কে যত ধারণা রয়েছে, তার মধ্যে এই ধারণাই হচ্ছে সবচেয়ে যুক্তিসঙ্গত এবং এর ভিতরে অযৌক্তিক অথবা অসম্ভব কিছুই নেই। আল্লাহ সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একে সত্য বলে বর্ণনা করে গেছেন এবং এর সবকিছুই আমাদের জন্য কল্যাণকর, তখন বুদ্ধিমানের কাজ হচ্ছে এর উপর প্রত্যয় পোষণ করা এবং বিনা যুক্তিতে এ ব্যাপারে সন্দেহ পোষণ না করা, বরং মৃত্যু পরবর্তী জীবন এবং সেই জীবনে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ব্যাপারে অন্তরে ভীতি পোষণ করা। সুপ্রিয় দর্শক, কোরআন বলছে মৃত্যুর পরে জীবনের কথা, কিন্তু বিজ্ঞান এখনো তা প্রমাণ করতে পারেনি। কোরআন জান্নাত জাহান্নামের কথা বলেছে, বিজ্ঞান প্রমাণ করতে পারছে না। কোরআন জিন সম্পর্কে বলছে, আর মনোবিজ্ঞানীরা ভর করা শক্তির কথা বলে। কোরআন বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। বিজ্ঞান প্রমাণ করতে পারেনি এটা। সম্ভাবনা আছে, হয়তো পারবে। তাহলে মৃত্যুর পরে জীবন নিয়ে কি বলা যায়? আসলে মৃত্যুর পর আমাদের কি হবে পৃথিবীতে এখনো কেউ তা জানতে পারেনি। তাহলে কি এটা অবৈজ্ঞানিক নয়? আচ্ছা, আপনি কি জিনে বিশ্বাস করেন? বিজ্ঞান এখনো জিনের প্রমাণ দিতে পারেনি, তাই অনেকে জিনে বিশ্বাস করে না। তবে তাই বলি কি এটা অবাস্তব, অবৈজ্ঞানিক? আমরা মনে করি এগুলো সবই বিজ্ঞানসম্মত। ধরুন, কোরআন যা বলেছে তার ৮০% বা ১০০% সত্য প্রমাণিত হয়েছে। জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলেছে, ভূতত্ত্ব নিয়ে বলেছে, পানিচক্র, সমুদ্র বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, জীববিদ্যা ইত্যাদি নিয়ে কোরআন যা বলেছে তার ৮০% বা ১০০% সত্য প্রমাণিত হয়েছে। বাকি ২০% এখনো অজানা, যাচাই করা যায়নি, তাই প্রমাণও করা যায়নি। তাই বাকি ২০%-এর ১% বা ১% ভুল প্রমাণিত হয়নি। বাস্তবতা হলো কোরআনের একটি আয়াতেও নেই যা আধুনিক বিজ্ঞান ভুল প্রমাণ করবে। কেননা ৮০% যেহেতু ১০০% সঠিক প্রমাণিত হয়েছে, আর বাকি ২০% যেহেতু এখনো অজানা এবং এই ২০%-এর ১%ও ভুল প্রমাণিত হয়নি, তাই যুক্তির দাবি হচ্ছে বাকি ২০%ও ইনশাআল্লাহ সঠিক প্রমাণিত হবে। আজ না হলে কাল হবে, ৫০ বছর পর, ১০০ বছর পর, ১০০০ বছর পর, আল্লাহ মালুম। মৃত্যুর পরে জীবন প্রমাণিত হবে, যেভাবে প্রমাণিত হবে জিন, প্রমাণিত হবে জান্নাত জাহান্নাম ইত্যাদি। এক সময় না এক সময় ঠিকই তা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ বলছেন, লিকুল্লি নাবাইন মুস্তাকাররুন ওয়া সাওফা তা'লামুন। প্রত্যেক খবরের একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নেবে। তাই আমাদের কাজ হবে মৃত্যুকে স্মরণ করা, কারণ মৃত্যু এক অমোঘ বিধান যা থেকে কেউই পালিয়ে যেতে পারে না। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, যতদিন খুশি জীবন যাপন করুন, কিন্তু মনে রাখবেন একদিন আপনি মৃত্যুবরণ করবেন। যার সাথে খুশি বন্ধুত্ব করুন, কিন্তু মনে রাখবেন একদিন আপনি তাকে ছেড়ে যাবেন। যা খুশি আমল করুন, কিন্তু মনে রাখবেন একদিন আপনি তার ফলাফল পাবেন। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। এমনকি যদি তোমরা সুদৃঢ় দুর্গেও অবস্থান করো, তবুও মৃত্যু তোমাদের পাকড়াও করবে। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আনসারী ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোন মুমিন সবচেয়ে জ্ঞানী? তিনি বললেন, তাদের মধ্যে যে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তীকালের জন্য বেশি ভালো প্রস্তুতি নেয়, তারাই হলো সবচেয়ে জ্ঞানী লোক। সুপ্রিয় দর্শক,
লক্ষ্য করে দেখুন, পৃথিবীর সাধারণ কোনো মানুষ মৃত্যুর পর কি হয় তা দেখেনি। তবে পৃথিবীর সবচেয়ে সফল আর সবচেয়ে বুদ্ধিমান মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মৃত্যুর পর আমাদের কি হবে তা জানতে পেরেছেন। মিরাজের রাতে আল্লাহ তাআলা তাকে মানুষের মৃত্যু পরবর্তী জীবনের অবস্থা দেখিয়েছেন। আর এই কারণেই এই অদৃশ্য জীবন সম্পর্কে তিনিই ছিলেন সর্বাধিক জ্ঞানী এবং মানব জগতের মধ্যে তিনিই হলেন এর একমাত্র প্রত্যক্ষদর্শী। তিনি বলছেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য ভালো প্রস্তুতি নেয়, সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুন। বুদ্ধিমানের মতো মৃত্যু পরবর্তী জীবনের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। ইসলাম এন্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট।